হুম, আমি আজকে আবার নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনি পার্ট 2। আচ্ছা, আমি এটা নিয়ে এখন কথা বলবো। স্বরধ্বনি 2। এবার উচ্চারণ অনুসারে স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। এই 4টা ভাগ হচ্ছে মৌলিক স্বর, যৌগিক স্বর, অর্ধস্বর, অনুনাসিক স্বরধ্বনি বা সানুসিক স্বরধ্বনি। আচ্ছা, আমরা এখন কথা বলবো মৌলিক স্বরধ্বনি নিয়ে। মৌলিক স্বরধ্বনি হচ্ছে যে সকল স্বরধ্বনি উচ্চারণে, অর্থাৎ এই সকল স্বরধ্বনিকে কোনোভাবে ভাঙানো যায় না বা বিশ্লেষণ করা যায় না, এই স্বরধ্বনিগুলোকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। এই মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। এই মৌলিক স্বরধ্বনিটা আমি লিখছি, যেমন স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও আর এ। এই 7টা স্বরধ্বনিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। অর্থাৎ কি বুঝতে পারলাম? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা আর মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টা। তো মৌলিক স্বরধ্বনি হচ্ছে যে সকল স্বরধ্বনিগুলোকে কোনোভাবে ভাঙানো যায় না, এই সকল স্বরধ্বনিগুলোকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও আর এ। এখন প্রশ্ন হতে পারে, তো সাধারণত এই 11টার মধ্যে নামে কোনো ধ্বনি নেই। মূলত এই ধ্বনির প্রবর্তন হচ্ছে ডক্টর আব্দুল হাই। ডক্টর আব্দুল হাই এই ধ্বনির প্রবর্তক। তিনি 1974 সালে, কত সালে? 1974 সালে এই ধ্বনি প্রবর্তন করেছেন। আমরা নামে একটা ধ্বনি উচ্চারণ করে থাকি, যেমন আমি যদি বলি এ আর ক, এক, আমরা কি এক বলি? না, কি বলি? এক, এক। আবার কেন? কেন আমরা কি বলি? কেন বলি এটা? কেন না, কি হবে? কেন। আমরা নামে একটা ধ্বনি আছে, এই ধ্বনিটা প্রবর্তন করেছেন ডক্টর আব্দুল হাই। মানে আমরা উচ্চারণ করছি। তাহলে এখানে বিষয়টা আছে মৌলিক স্বর ধ্বনি হচ্ছে 7টা। আর যদি বলা হয় মৌলিক স্বর বর্ণ কয়টা? মৌলিক স্বর বর্ণ হচ্ছে 6টা। কয়টা? বর্ণ হচ্ছে মৌলিক স্বর বর্ণ 6টা। অর্থাৎ এই যে 6টা, এই বাদ দিয়ে বাকি সব বাদ দিয়ে বাকি 6টা হচ্ছে মৌলিক স্বর বর্ণ। এই হচ্ছে লিখিত রূপ আছে। আমরা জানি ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য কি? ধ্বনি লিখিত রূপ নেই আর বর্ণ হচ্ছে লিখিত রূপ আছে। তাহলে এই কোনো লিখিত রূপ নেই, এই জন্য এটা হচ্ছে বাদ। আর এই বাকি ছাড়া লিখিত রূপ আছে, এই জন্য এগুলো হচ্ছে বর্ণ। ওকে, আমরা অবশ্যই বুঝতে পেরেছি। এরপর আমরা কথা বলবো যৌগিক স্বরধ্বনি। যে সকল স্বরধ্বনি যৌগিক স্বর বর্ণ নিয়ে কথা বলবো। যৌগিক স্বর বর্ণ। আমরা আগেই ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য জেনে ফেলেছি। বর্ণ লিখিত রূপ রয়েছে। যৌগিক স্বর বর্ণ হচ্ছে 2টি। একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। ওইকে ভাঙলে কি হচ্ছে? স্বর অ যোগ হ্রস্ব ই, ওই। আর ওকে ভাঙলে হচ্ছে স্বর অ যোগ হ্রস্ব উ, ও। আর আগে বলে নিজেই ও যোগ হ্রস্ব ই, আর এটা হচ্ছে ও যোগ হ্রস্ব উ, এই। আচ্ছা, তাহলে এই দুটো ধ্বনিকে আমরা কি হচ্ছে ভাঙতে পারছি, মানে আলাদা দুটো ধ্বনি পাচ্ছি। ওই স্বর অঞ্চলরস্য ওই, আর ও হচ্ছে স্বর অঞ্চলরস্য ও। অর্থাৎ এই দুটো ধ্বনি হচ্ছে কি? যৌগিক স্বর, যৌগিক স্বর বর্ণ। আর যদি আসে যৌগিক স্বর ধ্বনি, যৌগিক স্বর ধ্বনি হচ্ছে 25টা। যৌগিক স্বর, যৌগিক স্বর ধ্বনি, যৌগিক স্বর
ধ্বনি ধ্বনি হচ্ছে 25টি। কোন 25টা? অর্থাৎ এই যে মৌলিক স্বরধ্বনিগুলো লিখেছিলাম, এই মৌলিক স্বরধ্বনিগুলো পাশাপাশি বসে, আমি একটু দেখে দিচ্ছি, মৌলিক স্বরধ্বনিগুলো পাশাপাশি বসে 25টা ধ্বনি হতে পারে। যেমন এই যে স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, এ। এই যে ধ্বনিগুলো কি হয়েছে, যেমন স্বর অ যোগ হ্রস্ব ই, ওই, স্বর অ যোগ হ্রস্ব উ, আউ, আবার স্বর অ যোগ হ্রস্ব ই, আই। অর্থাৎ এইভাবে ধ্বনিগুলো সামনে পিছনে বসে মৌলিক স্বরধ্বনিগুলো 25টা এভাবে ধ্বনি তৈরি করতে পারে। এই ধ্বনিগুলোকে বলা হয় বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি। আমি অবশ্যই বোঝাতে পেরেছি যে এই হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তারপর যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা। এরপর আসবো আমরা এই যৌগিক স্বরধ্বনির আরো কিছু নাম আছে। এটা হচ্ছে এটা হচ্ছে যুক্ত স্বর। কি কি নাম আছে? যুক্ত স্বর, এটা হচ্ছে সন্ধিস্বর, যুক্ত স্বর, সন্ধিস্বর। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? যৌগিক স্বরধ্বনির আরো নাম হচ্ছে যুক্ত স্বর, সন্ধিস্বর। আবার একটা নাম আছে দ্বিস্বর ধ্বনি, দ্বিস্বর। তাহলে আমরা তিনটা নাম পেলাম, যুক্ত স্বর, সন্ধিস্বর, তারপর হচ্ছে দ্বিস্বর ধ্বনি। ওকে, এবার আমরা কথা বলবো অর্ধ স্বরধ্বনি নিয়ে। অর্ধ স্বরধ্বনি, যে সকল স্বরধ্বনি অর্ধেক উচ্চারিত হয়, এই সকল স্বরধ্বনিকে বলা হয় অর্ধ স্বরধ্বনি। অর্থাৎ এই যে মৌলিক স্বরধ্বনিগুলো, এই চারটা ধ্বনি হ্রস্ব ই থেকে ও পর্যন্ত, এই চারটা স্বরধ্বনি শব্দের আগে বসলে এক উচ্চারণ হয়, শব্দের পরে বসলে এক উচ্চারণ হয়, এগুলোকে বলা হয় অর্ধ স্বরধ্বনি। অর্থাৎ অর্ধ স্বরধ্বনি করে চারটি অর্ধ স্বরধ্বনি, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও। এই চারটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। আর এই অর্ধ স্বরধ্বনি যেমন, কেন এগুলো অর্ধ স্বরধ্বনি বলা হয়? যেমন আমি যদি লিখি ইট, হ্রস্ব ই আর ট, ইট, তাহলে আর যদি লিখি বই, বর্ষি, বই, তাহলে এই রস্বইকারটা কি লিখলে রস্বইকার যথার্থ উচ্চারিত হয়েছে, রস্বইটা রস্বইকার মতো উচ্চারিত হয়েছে। আর বই, বইটা ওই মতো উচ্চারিত হচ্ছে, ওই, বই, ওই অর্ধেক উচ্চারিত হয়েছে। এই জন্য এই ধ্বনিগুলো যদি শব্দের সামনেও ব্যবহার করা হয় তাহলে পরিপূর্ণ উচ্চারিত হয়, আর শব্দের পরে ব্যবহার করে অর্ধেক উচ্চারিত হয়। এই জন্য এই ধ্বনিগুলোকে বলা হয় অর্ধ স্বরধ্বনি। তাহলে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন অর্ধ স্বরধ্বনি চারটা, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও। এই চারটা হচ্ছে কি অর্ধ স্বরধ্বনি। ওকে, এখন আমি কথা বলবো অনুনাসিক বা সানুনাসিক স্বরধ্বনি নিয়ে। যে সকল স্বরধ্বনি উচ্চারণ করার সময় নাক এবং মুখ দিয়ে বাতাস বের হয় তাকে বলা হয় অনুনাসিক বা সানুনাসিক স্বরধ্বনি। সানুনাসিক। তাহলে অর্থাৎ এই যে মৌলিক স্বরধ্বনিগুলো আমি লিখেছি এখানে, এই মৌলিক স্বরধ্বনিগুলোর উপর যখন চন্দ্রবিন্দু ব্যবহার করা হবে, এগুলো হয়ে যাবে অনুনাসিক বা সানুনাসিক। যেমন স্বর আর চন্দ্রবিন্দু, এগুলো আমি সবগুলোর উপরে চন্দ্রবিন্দু দিয়ে দিলাম। তাহলে অর্থাৎ কি দাঁড়ালো? অনুনাসিক বা সানুনাসিক স্বরধ্বনি হচ্ছে যখন মৌলিক স্বরধ্বনিগুলোর উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়, এগুলোকে বলা হয় অনুনাসিক বা সানুনাসিক স্বরধ্বনি। যেমন আখ, এই যে আর চন্দ্রবিন্দু, তারপরে এই আরটা হচ্ছে অনুনাসিক বা সানুনাসিক স্বরধ্বনি। তারপরে আমরা বুঝতে পারলাম অনুনাসিক বা সানুনাসিক স্বরধ্বনি 7টি। কোন 7টি? অর্থাৎ মৌলিক স্বরধ্বনির উপর চন্দ্রবিন্দু দিলেই হয়ে যায় অনুনাসিক বা সানুনাসিক স্বরধ্বনি। অবশ্যই আমার বিশ্বাস যে আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানেই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।